বিশ্বকাপে সাব্বিরকে দরকার বাংলাদেশের। এই সাব্বিরকে নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে টাইগার। মাঠে নামলেন দলের গুরুত্বপূর্ণ সময়, চাপের মুহূর্তে দলকে জেতালেনি না, লক্ষ্য পাড়ি দিলেন হেসে খেলে। বড় বড় বোলারদের বিপক্ষে বাউন্ডারি হাঁকিয়েছেন, ব্যাট করেছেন 210 স্ট্রাইক রেটে, দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। যেমন ফিনিশিং দরকার সেটাই করেছেন সাব্বির। বিশ্বকাপে সাব্বিরকে দরকার বাংলাদেশের। এই সাব্বিরকে নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে টাইগার। মিলনের বড় বাউন্ডারি পার করেন সাব্বির, হাঁকান 82 মিটারের বড় ছয়, আর তাতেই সব চাপ উতরে যান এই ব্যাটসম্যান, বরং প্রেসারে পড়ে যান বোলার লামে জানেন। তবে এরপরেও ঢাকার রান বেশি লাগতো বলের চেয়ে। সেখানে তানজিম সাকিবকে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ নিজের দিকে আনেন সাব্বির। তানজিমের স্লোয়ারে যেভাবে কাভারে শট করেছেন যেন দেখার মতো ছিল শটটি। তানজিমের এই শটের পর লঙ্কান বিনোরার বিপক্ষেও চড়াও হন সাব্বির, তাকে 6 হাঁকিয়েই শেষ করেন। সেটাই এই প্রত্যাশাই পূরণ করেন সাব্বির। সাব্বির এদিন 3টি শট খেলেছেন, 3টাই তার প্রতিভার পরিচয় দেয়। সন্দীপের গুগলিতে ছক্কা হাঁকিয়েছেন, তানজিমের স্লোয়ারে কাভার ড্রাইভ করেছেন, আর বিনোরার ফুলটসকে কাজে লাগিয়েছেন, করেছেন বাউন্ডারি ছাড়া। 3টি ছক্কা হাঁকিয়েছেন মিড অন মিড অফ দিয়ে, অর্থাৎ জি জোনে খেলেছেন তিনি। এই জায়গায় দুর্বলতা বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটারদের, সাব্বির সেখানে বাউন্ডারি খেলেন অনায়াসে। আর তাই তো টাচে থাকে সাব্বিরই বাংলাদেশের সেরা ফিনিশার। শুরুর ম্যাচে সেই ম্যাজিক্যাল টাচটাই পেলেন সাব্বির। ফিনিশিং এ বাংলাদেশ দলকে ভোগাচ্ছে, এর সাথে স্পিন বোলিং খেলায় আছে দুর্বলতা। সেখানে এখনো সাব্বির হতে পারে আস্থার নাম, তাই বিপিএল এর পর বিশ্বকাপেও সাব্বিরকে চাইবে দর্শকরা। তবে এবার ধারাবাহিকতা ধরে রাখার পালা সাব্বিরের, তাতে নিজের দিক থেকে দলে ফেরার স্বাক্ষরটা ভালোভাবে দিয়ে দিতে পারবেন এই হার্ড হিটার ব্যাটসম্যান।